কুষ্টিয়া সদর সহ মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসাই ২০০-র বেশি ইটভাটা আছে। অথচ সরকারি নিয়মনীতি মেনে চলছে মাত্র ১০ থেকে ১৫টি ইটভাটা, বাকিগুলো চলছে অবৈধভাবে। এসব ভাটার কালো ধোঁয়ায় হচ্ছে বায়ু দূষণ, নষ্ট হচ্ছে গাছপালা, আবাদ কমছে কৃষিজমির। তাছাড়া ভাটাগুলির জন্য মাটি পরিবহনের গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে রাস্তা, আবার যেখানে সেখানে মাঝে মাঝেই ঘটছে সড়ক দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার অনেকেই ভুগছে শ্বাসকষ্ট সহ নানা রোগে। সমস্যা তো এই ধোঁয়ার জন্য আরো বেশি সমস্যা। ভাটাতে তো অনেক ক্ষতি হচ্ছে। এই বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ নিত তাহলে আমরা একটু উপকৃত হতাম। ভাটার কারণে এখন জমি জমা কমে যাচ্ছে আর মাঠের ফসল কম হচ্ছে। বিষয়টি যে সত্য তা ভাটা মালিক নিজেই স্বীকার করলেন। তারা নাকি বিভিন্ন মহল ম্যানেজ করে তবেই চালাচ্ছেন এসব ইট ভাটা। ভাটা মালিকের সমিতি আছে, পরিবেশ অধিদপ্তর তো আসেই, ঝামেলা করতো, সেটা হচ্ছে মেনটেন করে চলা হইতো। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বরাবরের মতোই বলছেন, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র প্রদান করে এরকম ছাড়পত্র প্রদান করা প্রতিষ্ঠানের সংখ্যা 15টি। এবছরে আমরা একটা টেকনোলজি ইউজ করছি, সেটা হচ্ছে ব্রিক ক্লিন ট্রেকার নামে আমাদের একটা টেকনোলজি আছে। এইটার মাধ্যমে যেখানে গুচ্ছ আকারে বা সব থেকে বেশি দূষণকারী যে ইটভাটাগুলো আছে, এই ইটভাটাগুলোতে আমরা প্রায়োরিটির ভিত্তিতে অভিযান পরিচালনা করব। ইটভাটা এলাকায় শ্বাসকষ্ট রোগীর পাশাপাশি ক্যান্সার, বিকলাঙ্গ শিশু জন্ম নেওয়া সহ নানা রোগে আক্রান্ত হয় মানুষ। ইটভাটার যে ধুলাগুলা, এগুলো সরাসরি আমাদের শ্বাসনালীতে গিয়ে প্রদাহ তৈরি করে এবং এইসব ক্ষেত্রে ক্রমাগত বারবার রোগীরা আমরা দেখি আমাদের কাছে আসে, ক্ষতিকর প্রভাব দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং যেটা শেষ পর্যন্ত আমরা ক্যান্সারের দিকেও আমরা যেতে দেখি রোগীদের। জীবন ধ্বংসকারী এসব অবৈধ ইটভাটা কেউ যেন ম্যানেজ করে চালাতে না পারে, এমন দাবি কুষ্টিয়াবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।